মাই চ্যানেল অনুজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ নতুন আর একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 6টা। আজ অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই না আজকে একটু হাঁটতে গিয়েছিলাম ওই মাঠ দিয়ে। আর এক অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সে হচ্ছে সূর্য তখন উদয় হচ্ছিল আর ধানের শীষের ওপর কি সুন্দর শিশির জমেছে, তো সেটা একটু ক্যাপচার করে নিয়েছি। আর দেখতেও না ভীষণ অপূর্ব লাগছিল। তো এই যে এখন চলে এসেছি বাড়ি, আর এসেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের মতো। এই যে উঠোন, ঘর, বারান্দা এগুলো তো প্রত্যেক দিনই মোছার থাকে, এগুলো তো বাসি রাখতে নেই। তো এই যে এখন এগুলো সুন্দরভাবে আমি পরিষ্কার করে মুছে নিলাম। বাসি কাজকর্ম সব কমপ্লিট। এই যে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, বাসি নাইটিটা কেচে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন একটু চা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো বিস্কুটগুলো প্রায় শেষের দিকে, আর শেষের বিস্কুটগুলো না একটু ভেঙে ভেঙে গিয়েছে, তো মা বললো বিস্কুটগুলো খেয়ে নিতে। তো এখন এই যে চা আর বিস্কুট খাবো। ওদিকে কিন্তু মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও শুয়ে আছে। তো আমি এই যে চা খেয়ে নিয়ে ভাবছি ওকে ঘুম থেকে তোলাবো, কারণ অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। তো এই যে এখন ওই 7:30টার মতো বাজে। এই যে এখন মাম্মাম ঘুম থেকে উঠলো, আর ওর পাপা কিন্তু এখনও শুয়ে আছে। তো এই যে দেখো মাম্মামকে বলছি মাম্মাম একটু হাই করে দাও, কিন্তু না, ঘুম থেকে উঠে কিছুতেই হাই করতে ইচ্ছে করছে না। তো একটু মাম্মামকে জড়িয়ে ধরে আদর করে নিলাম। আর এই যে দেখো এখন মাম্মামকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। মাম্মামকে ফ্রেশ করিয়ে তারপরে যাব রান্নাঘরে মাম্মামের জন্য খাবার বানাবো। ভাবছি মাম্মামকে সকালে আজকে সুজি খাওয়াবো। এখন যে সকালবেলা সেটা মনেই হচ্ছে না যে পরিমাণে গরম, কীরকম একটা গুমোট ভাব হয়ে আছে। মাম্মাম তো কিছুতে একটা গেঞ্জি গায়ে দিতে গেলাম, কিন্তু কিছুতেই সেটা গায়ে দিল না, মানে ও ঘেমেই যাচ্ছে, এত পরিমাণে গরম। তো ওকে এই যে একটু পাউডার মাখিয়ে দিলাম, আর ওকে কিছু খেলনা দিলাম, আর ঘর থেকেও এই যে কিছু খেলনা নিয়ে এসে দিলাম। ও এখন এইভাবে একটু খেলাধুলা করবে, আর আমি এই ফাঁকে ওর জন্য খাবারটা বানিয়ে নেব। মামামের সঙ্গে এই যে কিছুটা সময় কাটালাম। এবার চলো রান্নাঘরে। এই যে চলে এসেছি রান্নাঘরে। একটু আগে ঘোষ দাদা দুধ দিয়ে গেল, তো সেটা এই যে একটু গরম করে রেখে দিলাম। একটু সুজিতে দেব দুধটা, আর বাকি দুধটা রেখে দেব আবার রাত্রিবেলায় খাওয়াবো। তো হালকা মতো কড়াইতে আমি ঘি নিয়েছি। বেশি ঘি আমি সেরকম ঘি দিয়েই না, কারণ এখন গরম তো ঘি দেওয়াটা ঠিক নয়। ওই হালকা মতো একটু দিয়েছি, তবে প্রত্যেক দিন দিই না, মাঝে মধ্যে দিই। তো ঘি দিয়ে সুজিটা একটু ভেজে নিলাম, তারপরে এই যে দুধ দিয়ে দিচ্ছি। এখন মামামের জন্য সুজিটা আমি রান্না করে নেব। তো এই যে সুজিটা রান্না হয়ে গিয়েছে। কিছু সময়ের জন্য সুজিটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, আর এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখো মামামকে আমি খাইয়ে দিচ্ছি। তো আমি খাইয়ে দিচ্ছি, তো সেটা দেখো মামাম কিছুতেই খেতে চাইছে না, মুখ থেকে বার করে দিচ্ছে। তো ওর হাতটা ধুয়ে ওকে নিজেই দিলাম খেতে, এখন ও নিজে হাতেই তুলে খাচ্ছে। এখন বেশিরভাগ খাবারই দেখছি ও নিজে হাতে খেতে চাইছে, মানে আমি ওকে খাইয়ে দিচ্ছি তো ও কিছুতেই খেতে চাইছে না। তো দুই হাতটা আমি ওকে ধুয়ে দিলাম, আর এখন ওকে থালাটা দিলাম, তো এখন নিজে হাতেই খাচ্ছে। তবে দেখো ও কিন্তু খুব সুন্দরভাবে নিজে হাতে খেতে শিখে গেছে। কোথায় মেও? কোথায় 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 ঢুকিয়েছে? এখানে ওখানে ঢুকিয়েছে? এখানে তুমি দেখেছো? তুমি দেখেছো মেও ঢুকিয়েছে? তুমি দেখেছো? এইটা মেও, দেখি 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 দেখি, এইটা মেও। এটা কি? হ্যাঁ শিয়াল।
আর বাঘ কোনটা? বাঘ বাঘ কই? বাঘ কোথায়? বা এটা কি? কি এটা? হুম, কি এটা বলো? ছি ছি ছি, খেতে নেই, নোংরা। কি এটা বলো? বাঘ আমার হ্যাঁ। এটা কি? এটা কি? এটা হাতি। আমার সোনা সব বারে তো, আমার সোনা লোক। এটা কি? এটা এটা কি বলো? কি হচ্ছে ওটা? ওকে হিসু করাচ্ছ তুমি? তুমি এতটা পেকে গেছো, তুমি খুব পেকে গেছো, খুব পেকে গেছো তুমি। তো চলো, মামামের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো এবার রান্না বসাবো আমার হাজব্যান্ডের জন্য। তোমরা তো জানোই যে ও সকালে ভাত খেয়ে অফিসে যায়। তো সকালবেলায় আমি শুধু ওর জন্যই রান্না করি, বাড়ির সবার জন্য ভাত রান্না করি না, কারণ সকালে কেউই ভাত খেতে চায় না আমাদের বাড়িতে। তো শুধু ওর মতোই আমি সকালে ভাত রান্না করি। তো এখন ওই যে দুটো আলু কেটে নিলাম, আলু সেটা সেদ্ধ করতে দিলাম। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানও ঝরিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু সেদ্ধর জন্য। আর এদিকে আমি ছোট মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছি। এই মাছটা হলো ট্যাংরা মাছ। আর এদিকে আমি করেছি আলু পোস্ত। আমি শুধু ওর মতোই তরকারি করেছি। আমি এইভাবে ওর জন্য অল্প করে তরকারি বানাই, কারণ ওই যে সকালের দিকটায় কেউই ভাত খেতে চায় না, শুধু ওর মতোই আমি রান্না করি। তো চলো এখন ওকে খেতে দিয়ে দেবো। ওদিকে ওকে খেতে দিয়ে এখন এসেছে এই যে আঙিনার মধ্যে কিছু জামা কাপড় মেলে দিতে। আমার শাশুড়ি মা সকালের দিকেই গরম জল করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলেন, সেই সঙ্গে সব গামছাগুলো ভিজিয়ে রেখেছিলেন। প্রচণ্ডই ময়লা হয়েছিল গামছাগুলো, বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি। তো মা সকালে এইগুলো সব ভিজিয়ে রেখেছিল, আমি এই যে কেচে এখন মেলে দিচ্ছি। আর আজকে এত পরিমাণে রোদ করেছে কি বলবো, ছাদে গেলাম না, এই আঙিনার মধ্যেই সব কিছু মেলে দিচ্ছি। আর এদিকে মামামের কাণ্ড দেখো, ওর পাপা এখন অফিসে বেরোচ্ছে, তো ওর ইচ্ছে হয়েছে একটু বাইকে চাপার, আর সেই সঙ্গে বাইকে চেপে একটু বাইরে যাবে। প্রত্যেক দিনই এরকমটা করে। তো ওই যে ওর পাপা এখন ওকে বাইকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছে, আমি গিয়ে ওকে নিয়ে আসব। ও প্রচণ্ডই কান্না করছিল এই বাইকে চাপার জন্য, আমি ওকে যেতে দিচ্ছিলাম না, কারণ প্রচণ্ডই রোদ বাইরে আর প্রচণ্ড গরম ওই জন্য। তো এখন এই যে ওকে বাইক থেকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো কিন্তু কিছুতেই আমার কাছে আসতে চাইছিল না, আমি ওকে জোর করেই নামিয়ে নিলাম। তো এখন এই যে ও বেরিয়ে যাচ্ছে অফিস, আর আমার মাম্মাম টাটা দিচ্ছে। দেখো ওর পাপা কিন্তু চলে গেছে, তো দেখ ও এখন নেই, তো ও কিন্তু টাটা দিয়েই যাচ্ছে, মাম্মাম এখনও টাটা দিয়েই যাচ্ছে। তো সকালে সব কাজ কমপ্লিট, হাজব্যান্ডও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেল। আর এখন আমি এই যে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেব। বাসি বিছানার কথা কিন্তু ওই যে ওইভাবেই পড়ে রয়েছিল। সকালের দিকটায় রান্না বান্না থাকে, তো যার জন্য এই ঘরের দিকে আসতেই পারি না। আর হাজব্যান্ড শুয়ে থাকে অনেকটা বেলা করে, ও ঘুম থেকে ওঠে, যার কারণে বিছানাটা আমার অনেকটা বেলা অবধিই পড়ে থাকে। এখন ঘড়িতে সময় ওই 10টা। আর এই যে এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম একটা করে খেলনা বাইরে থেকে নিয়ে আসছে, আর খাটের ওপরে তুলে তুলে রাখছে। আমি মাম্মামকে বলছি, মাম্মাম এগুলো বাইরে নিয়ে যাও, আমি ঘরটা গুছিয়ে নিই। কিন্তু কে কার কথা শোনে, ও একটা করে খেলনা নিয়ে আসে আর এই খাটের ওপরেই তুলে তুলে রাখে। তো এইদিকে দেখো আমার ঘরটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো এখন যাব স্নান করতে। স্নান সেরে এসে আবার দুপুরে রান্না বসাতে হবে বাড়ির সবার জন্য। তো চলো এখন স্নানটা সেরে আসি। সারা দিনে কিন্তু অনেক রকমেরই কাজ থাকে। তো আমি চেষ্টা করেছি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর, যে মামামকে নিয়ে সারাদিন আমার কিভাবে কাটে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা টাচ করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও আমাকে
সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন। মানে এই চ্যানেলটা আমার বড় করার অনেকটা ইচ্ছে আছে, তাই সেই সাফল্যের চাবিকাঠি শুধুমাত্র তোমাদের হাতেই রয়েছে। তো আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে দেখো আমি স্নানটা সেরে চলে এসেছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, বলতে আমি ভাতটা বসিয়ে দিলাম আর একটা আপেল কেটে নিলাম, মামামকে খাওয়াবো। মামামকে একটু পরে স্নান করাবো, তো সেই জন্য একটা আপেল কেটে নিলাম, আপেলটা খাইয়ে ওকে স্নান করাবো। তো এদিকে মায়ের সঙ্গে ও খেলা করছিল আর আগে থেকে আমি হাতটা ধুয়ে দিয়েছি, কারণ আমি মামামকে যখনই খাওয়াই আমি দুটো হাতই ওকে ধুয়ে দিই। তো মামামকে এই যে এখন আপেলটা দিলাম, ও আপেলটা এখন খেয়ে নেবে। ফলের মধ্যে এই আপেল আর কলাটাই ও খায়, আর কোনো ফলই ওকে আমি খাওয়াতে পারি না। তো প্রত্যেক দিন ওর খাবারের মধ্যে একটা করে আমি ফল রাখি। তো এই যে দেখো এখন খুব সুন্দরভাবে ও ফলটা কিন্তু খেয়ে নেবে। মাম্মামকে আপেলটা খেতে দিয়ে আমি এখন ছাদে এসেছি শাক তোলার জন্য। আমার শাশুড়ি মা ছাদে এই যে শাক লাগিয়েছে, কি জানো তো, এখানে না আগে একটা ফুলের গাছ ছিল, তো ফুলের গাছটা মারা গেছে, তো অনেকটাই মাটি জমেছিল। তো মা এখানে কিছু, এটা হচ্ছে লালতের শাক, মানে পাটের শাক, মানে আমাদের এদিকে লালতের শাক বলে, আর কোনো কোনো জায়গায় কিন্তু এটা পাটের শাক বলে। তো আমার শাশুড়ি মা ওই পাটের শাক ছিটিয়ে দিয়েছিল। তো এই বর্ষাকালে বর্ষার জল পেয়ে শাকগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো এই যে কিছুটা শাক আমি তুলে আনলাম, তো এই শাকটা রান্না হবে। আর এখানে এই যে ছোট মাছ আছে আর ওখানে ওই সাইডে বড় মাছ আছে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা আজকে কোন মাছটা রান্না করব? তো মা বলল আজকে বড় মাছটা রান্না করতে। তো যাই হোক, ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে আলু আর করলাটা কেটে নিলাম, এটা ভাজা হবে। আমি যখনই রান্না করি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিই যে আজকে কি কি রান্না হবে, শাশুড়ি মা বলে দেন, তারপরে আমি রান্না বসাই। তো এইদিকে দেখো আমার আলু আর করলা ভাজা হয়ে গেছে। রান্না করতে করতে এই যে মামামের কাছে এসেছি, আর আজকে আমার মামামকে আমার শাশুড়ি মা স্নান করিয়ে দিয়েছে। তো এই যে স্নান করিয়ে একদম বাবু করিয়ে ওকে ফ্যানের তলায় বসিয়ে রেখেছে মা, আর আমি ওকে একটা কলা খাইয়ে দিলাম। একটা কলা খাইয়ে দিলাম, সেটা খাওয়ার পর কিন্তু আরেকটা চাইছে, আর ও আরেকটা চাইলে কিন্তু আর বলে, মানে আরেকটা চাইছে। তো আমি ওকে আরেকটা এই যে কলা দিলাম, ও এখন এই কলাটা খেয়ে নেবে। আগে আমি কলাটা না সুন্দরভাবে মানে পিস পিস করে একটু কেটে দিতাম আর বাটিতে দিতাম, তো মাম্মাম খুব সুন্দর খেয়ে নিত। কিন্তু এখন কিন্তু কিছুতে ওইভাবে খেতে চায় না, এখন আবার এইভাবে খেতে চায়, মানে হাতে নিয়ে কামড়ে কামড়ে এইভাবে খেতে চায়। তো দেখো মাম্মাম এই চৌকিটা থেকে না নিচে নেমে আসতে চাইছে, তো ওকে আমি ধরে নিচ্ছি আর কি আনন্দ, দেখো কত পরিমাণে হাসছে। তো এদিকে দেখো আমি চলে এসেছি আবারও রান্নাঘরে, আর এখন এই যে মামামের জন্য মাছ ভেজে নিচ্ছি। এই মাছটা মামামের জন্য ভেজে নেব, আজকে মামামকে এই মাছ ভাজা দিয়েই ভাত খাওয়াবো। সারা দিনটাই কিন্তু মামামের সঙ্গে এইভাবে খেলা করতে করতে কেটে যায়। কোনো সময় মামামের সঙ্গে খেলা করি, আবার কোনো সময় রান্না, আবার কোনো সময় আরও অন্যান্য সংসারের কাজ। তো এইভাবেই সারা দিনটা আমার কেটে যায়। তো এইদিকে এখন মামামের জন্য এই যে মাছটা ভেজে নিয়েছি। আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট, শুধু এই বড়াটা করে নিলেই হয়। তো এই যে এটা হচ্ছে মসুর ডাল, এটা কিছুক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে এই মসুর ডালের বড়া বানাবো। তো মিক্সিতে বাটা যেত, কিন্তু মিক্সিতে বাটলে না টেস্ট অন্যরকম হয়, আর শিলনোড়াতে বাটলে তার টেস্ট অন্যরকম হয়। তো আমি বেশিরভাগই কিন্তু শিলনোড়াতেই মশলা বাটি, মিক্সি সেরকম ইউজ করি না। তো এদিকে এই যে এই পেঁয়াজ দিয়ে দিলাম, তো এটা আমি এখন ভেজে নেব। তো এই মুসুর ডালের সঙ্গে আমি কি দিয়েছি তোমাদের একটু বলে দিই। এতে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ, আর তোমার কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 2 কুচি মতো রসুন দিয়েছি। তো এইভাবে বড়া বানালে না মুসুর ডালের খেতে অসাধারণ লাগে। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব। এইদিকে তো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে মাম্মাম এতটা পরিমাণে কান্না করছে কি বলবো, কারণ ওই যে ওকে স্নান করিয়ে দিয়েছে মা, আর ওর পেটটাও না হালকা মতো মানে ভরে আছে, ওই যে দুটো কলা খেয়েছে, তো ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, ওই জন্যই ও কান্না করছে। তো মাকে আমি এখন রান্নাটা মানে ছেড়ে দেবো, মা এই বড়াগুলো ভেজে নেবে, আর এখন আমি মাম্মামকে গিয়ে ঘুম পাড়াবো। তো
তো এই যে দেখো এখন ঘড়িতে সময় সন্ধে 6টা মতো। মাম্মাম সেই দুপুরে ঘুমিয়েছিল আর এখন ঘুম ভাঙলো। অবশ্য ঘুম ভাঙেনি, আমি ওকে জোর করেই তোলাচ্ছি, কারণ এখন না তোলালে ও আর রাত্রে ঘুমোবে না। আজকে এতটা ঘুমিয়েছে সেই দুপুর থেকে। এই যে দেখো বাইরে সন্ধে হয়ে গেছে আর মাম্মামকে আমি জোর করে তোলালাম। দুপুরের পরে আমি আর ভিডিও বানাইনি, আবার এখন থেকে ভিডিওটা শ্যুট করা স্টার্ট করছি। তো মাম্মামকে সেই দুপুরের খাবারটা এই যে এখন সন্ধেবেলায় খাওয়াচ্ছি। আজকে কীরকম কে জানে এতটা পরিমাণে ঘুমালো, এতটা পরিমাণে কিন্তু ও ঘুমায় না। ও ঠিক বিকেল না, ওই 3টে সাড়ে 3টের দিকে উঠে যায়। যদি ওই দুপুরে ঘুমায় তাহলে 3টে সাড়ে 3টের দিকে উঠে যায়। তো আজকে ও অনেকটাই ঘুমিয়েছে। তো এইদিকে এই যে আমি শাক আর একটু আলু আর ওই মাছটা দিয়ে সুন্দরভাবে ভাতটা মাখিয়ে দিয়েছি, মাম্মামকে এখন খাওয়াচ্ছি। আর জানো তো মাম্মামকে আমি আমার মেজো শাশুড়ি মায়ের বাড়িতে নিয়ে এসেছি, কারণ এখানে এই যে এখানে ভাগ্নে রয়েছে, ওকে দেখে দুটো ভাত খাবে বলে। আর বাড়িতে হলে না কিছুতেই খেতে চাইতো না। তো ওই যে ও কিন্তু ভাতটা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর ভাতটা খেয়েই দেখো আবারও ঘুমিয়ে গেছে। আজকে কি জানি কি হয়েছে, শুধু ঘুমিয়ে পেরে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে গরম, তো ওই জন্য মাম্মামকে আমি পাউডার মাখিয়ে দিচ্ছি। আর মাম্মাম দেখো কিন্তু ঘুমিয়েই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ